তারা অনুরোধ উষা। সে কি পদ্মাবতী? দাদা, ধর্ম হ্যাঁ, এই নৃত্য শোভন করতে বা দর্শন করতে আমি চাই না দাদা। কেন কেন পদ্মাবতী? কেমন নৃত্য দর্শন করতে চাই জানো দাদা? কেমন? প্রত্যেকদিন নৃত্য করে খোলা মঞ্চে, হ্যাঁ, আজ নৃত্য করবে গণ্ডির ভিতরে। গণ্ডির ভিতরে? গণ্ডির ভিতর থাকবে কাঁচা সোনা, মস্তকে থাকবে জলের ঘটি, হস্তে থাকবে তিলের ঘটি। হ্যাঁ, তাথই তাথই করে ময়ূরের মতো এই যুগল নৃত্য করতে হবে অনুরোধ উষাকে। ও উষা অনিরুদ্ধ দেবরা দেবী পদ্মাবতী বলতে চান যেইভাবে প্রত্যেক দিন তোমরা নৃত্য করো সেইভাবে নৃত্য হবে না। তবে তোমাদের এক গণ্ডির ভেতরে নৃত্য করতে হবে। থাকবে থাকবে কাঁচা সরা, ওই কাঁচা সরার মধ্যে নৃত্য করতে হবে উষা। দুই হস্তে থাকবে তেলের বাতি, মস্তকে থাকবে জলের ঘটি, দুই নেই পাখম তুলে তাথই তাথই করে নৃত্য করতে হবে। কি করে সম্ভব? না, এমন নৃত্য আমি কোনোদিন করিনি। তা সত্যি আমি পারবো না গো। এ ভয়ানক নৃত্য অনিরুদ্ধ, আমরা তো কোনোদিনই করি নাই। কেমন করে কাঁচা সোনার উপর আমরা নৃত্য করবো? অনিরুদ্ধ, তুমি কি ভুলে গেছো রহিয়াছে ৩৩ কোটি দেবতা আগর, তাদের আশীর্বাদ যদি তোমাদের মস্তকে থাকে নিশ্চয়ই এই নৃত্যে তোমরা জয় হতে পারবে। বেশ দেবতা, কোনোদিন আপনার কথা অমান্য করিনি, আজও করব না। আমরা চাই না আমাদের জন্যই আপনার উঁচু মস্তক নিচু হয়ে যা। হ্যাঁ, তাই তাই আমরা শুরু করব সেই মতেই নৃত্য। বেশ বেশ শুরু করো, রহিয়াছে গণ্ডি। হে কিন্নর কিন্নরী, তোমরা আমার সঙ্গ দিও কেমন? ঝুমুর ঝুমুর নুপুরি বাজে, ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। অপূর্ব, ঝুমুরি ঝুমুরি নুপুরি বাজে, ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। অপূর্ব, অপূর্ব। হে ভগবান, সকলে আনন্দ উপভোগ করো। ঝুমুরি ঝুমুরি নুপুরি বাজে, ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। সরিগা মনি দা পাপা মধনি ধনি দা, সরিগা মনি দা পাপা মধনি ধনি দা, সা সা নি 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 ধা 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 ধরি পা, সা সা নি 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 ধা 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 ধরি পা, সরি গা মা পা পা। আখিতে মোর ভিজিয়ে হারি, কান্দে বধূ হারির কোণে,
ভুলে গেছেন? তারা কিছুক্ষণ পূর্বে নৃত্য করে নিজের কুটির প্রাপণে ফিরে গেছে। তারা বড় ক্লান্ত। এই ক্লান্ত শরীরে দ্বিতীয়বার নৃত্য করেছে বলে হয়েছে তাল ভঙ্গ। ওরা কি পারবেন না দেবরাজ নিজের সন্তান বলে প্রথমবার নাই তাদের ক্ষমা করে দিতে? আপনি ঠিক বলেছেন। একদিন আমি আপনাকে বলেছিলাম পুত্র স্বরূপ আমার অনিরুদ্ধ, কন্যা স্বরূপ আমার উষা। পিতার কাছে সন্তান কন্যা যদি অপরাধ করে পিতার কর্তব্য হচ্ছে সন্তান কন্যাকে ক্ষমা করে নেওয়া। তাই যদি হয় আজ আমি উষা অনিরুদ্ধ এবারের মতো আমি তোমাদের করলাম ক্ষমা। বেশ প্রভু, বেশ। অনুরোধ উষা, আদিদেব, এইবারে মনে আনন্দে নৃত্য আরম্ভ করো তোমরা। আমি তো নৃত্য দর্শন করতে চাই। শুরু করো। উষা, প্রথমবার নেত্রীর তালভঙ্গি আমরা পেয়েছি ক্ষমা, এবারে নেত্রীর তালভঙ্গ করো না গো। সুন্দর করে নৃত্য করো। তোমার নেত্রীর সুরে সুরে আমি মৃদঙ্গ বাজিয়ে যাবো তালে তালে। বেশ। ঢোলক মন্দিরা বেহেলা সীতারা সাধু সাধু বাজিবি মন্দিরা
হরগরি নাচে জমিদারে নাচে নারদমণি নাচে 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 মহেশ্বর রে ওরে নাচে নাচে মহেশ্বর তা তা থইয়া থইয়া তিনক দিনাক দিন ঘা বাজে 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 মৃদঙ্গ বাজে দোতারা বাজে কাঠুরি বাজে একতারা বাজে মৃদঙ্গ বাজে দোতারা বাজে কাঠুরি বাজে একতারা দেখো নাচিতে লাগিল নাচিতে লাগিল সারি সারি নাচে দেব নাচিতে লাগিল কি সভা ধরেছে সারি সারি নাচে দেব কি সভা ধরেছে ইন্দ্র সবাই নৃত্য করে সকলে দেব বদন ইন্দ্র সবাই নৃত্য করে সকলে দেব বদন এই মোটর যাবে তোমরা ওই মর্তলোকে। কি করলেন দেবরা একটিবার আমাদের ক্ষমা করুন দেবরা, আমাদের ক্ষমা করুন। আমরা যে অভিশাপ পালন করতে পারবো না। যেই অভিশাপ একবার আমার মুখ থেকে বেরিয়ে গেছে আমি ক্ষমা করতে পারবো না বাবা, আমি ক্ষমা করতে পারবো না। এই অভিশাপ আপনাকে ফিরিয়ে নিতে হবে। এই অভিশাপ থেকে আমাদের মুক্তি করুন দেবরা। আমি পারবো না মা, পারবো না, আমি তোমাদের ক্ষমা করতে পারবো না। বলি ওগো ওগো দেবরা
মনে থাকিব মর্ত ধামে। আমরা যে পারবো না ওই অন্তর্ধামে থাকতে। ওগো না জেনে করেছি ভুল, ক্ষমা করুন মোদের। দেবরা মর্তের জ্বালা বড়ই জ্বালা সহিব কেমনে। দেবরা আপনার হস্তে ধরি পায়ে পড়ি ক্ষমা করুন মোদের। বলি ওগো দেবরা কেমনে থাকিব মর্ত ধামে। দেবরা মর্তের জ্বালা যে বড়ই জ্বালা, আমরা কেমন করে সই? শোনো মর্ত লোকে যে অনেক কষ্ট, অনেক বেদনা, এই বিয়োগে বেদনা আমরা কেমন করে সহ্য করবো দেবরা? আপনাকে ছাড়া আমি মর্ত লোকে এক মুহূর্ত কাটাতে পারবো না। এই সভা থেকে আমায় পরিষ্কার করবেন না দেবরা, ঈশান, পরিষ্কার করবেন না। অভিশাপ যখন আমি করেছি দেবরা! হে আদিদেব, আপনি আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা? মৌন হও তোমরা, আপনিও মৌন হন দেবরাজ। আপনি প্রমাণ নৃত্য আয়োজন করে সকল দেবীকে অপমান করেছেন, তাই থাকবো না আমরা পরিত্যাগ। এসো দেবী, সকলে পরিত্যাগ করে চলো নিজের কুটির প্রাঙ্গণ। দেবরা, আপনি একটিবার আমার তাদেরকে ডাকুন, আপনার আমার নৃত্য গীত করবো দেবরা। তা হয় না বাবা, তোমাদের ভুলের জন্য আজ সকল দেবতা দেবী আজ আমার স্থান করেছে মরিতে। তাই যখন অভিশাপ করেছি আমি কে নিয়ে যাবে তোমাদের মর্ত লোকে, কে নিয়ে যাবে মর্তের পথ তো তোমাদের জানা নাই। থাক দেবরাজ, থাক, অনেক হয়েছে। আরে নয়, আরে নয় দেবরাজ, উষা, অনেক শুনলাম, অনেক অপমান হলাম। যে মতন আপনারা সকলে আমাদের অপমান করলে, আমরা অপমানের যোগ্য নয়। একদিন নৃত্য গীতে পারদর্শী হয়েছিলাম বলে এই স্বর্গসভার প্রধান নর্তকে আমায় করেছিলেন। এই মহান দায়িত্ব আপনি আমাদের হস্তে সঁপে দিয়েছিলেন। হ্যাঁ উষা, আর আজ আমরা ভুল করেছি বলে এর কি কোনো সমাধান নেই? না মা না, সকল দেবদেবীগণ নিত্যদিন আমাদের আনন্দ লাশ করে, আনন্দ করে
সকলে আনন্দ করে আমাদের উপহার দান করতেন। কিন্তু আজ আজ আমি বুঝতে পারলাম সকলে সকলে শুধু আমার নৃত্য গীত পছন্দ করেছিল, আমাকে নয়। কারণ কথাই তো বলেছেন, নিজ কখনো আপন হতে পারে না, হতে পারে না। তুমি সত্যি বলেছো। আমি তার আজ প্রমাণ পেয়েছি। তুমি ঠিকই বললে, ফল কখনোই আপন হতে পারে না। যদি দেবরাজ আমাদের আজ নিজের সত্যি বাবা হতে, তাহলে কোনোদিন আমাদের এইভাবে অভিশাপ দিয়ে এই সভা থেকে তাড়িয়ে দিত না। দেবরাজ, সন্তানের একটু ভুলে সারা জীবনের মধ্যে আমাদের তাড়িয়ে দিলেন বন্ধ হবে। একটু ভুল নয় বাবা, একটু ভুল নয়। তোমাদের ভুলের জন্য সকল দেবতা দেবীর আজ বলতে বলতে গেল। তাতে করে আমার মান সম্মান সব তুলে সাত হয়ে গেল। না দেবরাজ, সব মিথ্যে, মিথ্যে বাসনা, সব মিথ্যে কথা। নিজের জায়গাতে সবই ঠিকই আছে, আর আমরাই অপরাধী হয়ে গেলাম। কারণ আমরা যে দেবতার দাস, নৃত্য করাই তোমাদের পেশা। দেবতার দাস বলি তো আজ আমাদের কেউ জ্ঞান করলো না, কোনো জ্ঞান নেই সবার মাঝে। তাই আমি এক মুহূর্ত থাকতে চাই না এই সবার মাঝে। হয়তো নইলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। এই বন্ধ কারাগার থেকে তুমি আমায় নিয়ে চলো। এসো এসো, তুমি আমার সঙ্গে বন্ধন হবে। অভিশাপ করেছি বলে তোমাদের মর্তলোকে যেতে হবে ঠিক, কিন্তু ওই মর্তের পথ তো তোমাদের জানা নেই। কে নিয়ে যাবে, কে নিয়ে যাবে আমার উষা অনিরুদ্ধকে? দাদা, কিছু না মনে করলে আমি একটা কথা বলবো দাদা। দিদি, হ্যাঁ দাদা। কি এমন কথা বলবে তুমি? দাদা, তারা অভিশাপ পেয়েছে, হ্যাঁ, যেতে হবে এই মর্তধামে। তারা তো মর্তের কোনো পথ তাদের চেনা নেই। হ্যাঁ, আমি যে থাকি সেই মর্তধামে, আমার হাতে তুলে দাও দাদা, আমি নিয়ে যাব সেই মর্তধামে। তুমি ঠিক বলেছ দেবী, তুমি তো থাকো মর্তলোকে, তাই তুমি নিয়ে যাবে তাদেরকে। উষা, দেবরাজ, অনিরুদ্ধ, দেবী পদ্মাবতী তোমাদের নিয়ে যাবে ওই মর্তলোকে। পদ্মাবতী, এসো বাবা, এসো মা। আমি নিজেই তার হস্তে তুলে দেব তোমায়। কিন্তু তুলে দিলাম ঠিক, আজ নীতির কাটাই অজন করব। তোমাদের অজন হলো সপ্তম। মা উষা, তুমি যাবে মর্তলোকে ঠিক, মর্তের প্রত্যেক নারীকে তুমি শিক্ষাদান প্রদান করবে। কিন্তু ভুলে যেও না, মর্তে গিয়ে কোনোদিন কোনো কুকর্ম করবে না। আর যদি তুমি কুকর্ম করেছো মর্তলোকে গিয়ে, আমি অভিশাপ করেছি 12 বৎসরের জন্য। তাই 12 বৎসর নয়, তোমায় থাকতে হবে 24 বৎসর। দেবরাজ, তুমিও যাবে মর্তলোকে ঠিক, মর্তলোকে গিয়ে সকল মানবকে পুরুষের চরিত্র তুমি শিক্ষা দান দেবে। ভুল করো না ওরে, তুমি ভুল করো না। বেশে দেবরাজ। হে দেবী, দাদা, আজ হতে আমি তোমার হস্তে তুলে দিলাম। বেশ দাদা। 12 বৎসর পূর্ণ হতে গেলে
পুনর্বার তুমি আমার কাছে ফিরিয়ে দিও। দেব না। তাই হবে দাদা। একটি প্রশ্ন করব। বলো। আপনার এই স্বাধীনতা দেখে হ্যাঁ, বড় ইচ্ছে হয় একটি কথা বলতে। কি এমন কথা মা? যাকে আমি পিতার ন্যায় ভেবে এসেছিলাম, ভেবেছিলাম ইনি আমার পিতা, ইনি মাতা। হ্যাঁ, মায়ের হাতে অর্পণে করে দেওয়ার আগে আপনার জিভখানা কেঁপে উঠলো না? তুমি ঠিক বলেছ মা, তুমি ঠিক বলেছ। এই আমার অন্তরখানা বড্ড কেঁপে উঠেছিল, কিন্তু আমার যে কোনো কিছু করার নেই। বেশ, যা হওয়ার তা হয়ে গেল। আমি মর্তলোকে যাওয়ার জন্য প্রস্তুত। বেশ, আপনারই কথা রাখতে আমি অবশ্যই যাব। সব শুধু বিদায়কালে পিতা আপনার আশীর্বাদ চাই। প্রণাম জানা দেব বিদায় জানা দেবরা। আগে তো কখনো ভাবতে পারিনি দেবরা আপনার এই হৃদয়ে যে এত মায়া, এত কষ্ট। আগে তো কখনো ভাবতে পারিনি। প্রণাম জানা দেবরা, বিদায় জানা দেবরা। চলে যাচ্ছি দেবরা, আমি চলে যাচ্ছি। বেশ মা, তবে তবে যাওয়ারই বেলা এই নয়নের জল দিয়ে আমি সাপ দিয়ে গেলাম। সেই দ্বাদশটি বৎসরের জন্য আপনার এই সুন্দর সভা অন্ধকারে পরিণত থাকবে। দ্বাদশ বৎসরের জন্য সব দিয়ে যাচ্ছে। এই দেব সভা দ্বাদশ বৎসর অন্ধকারে পরিণত হবে।